আগেই ভালো ছিলাম। দেশে আইনের শাসন নাই, তা চিন্তাই রাহাজানি সারা বাংলাদেশটা ভরে গেছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আমরা ভালো নাই। আমরা আগেই ভালো ছিলাম। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশেতে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা ইয়া চুরি ডাকায় লইয়া হয়ে থাকা আমাদের সরকার। আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোন সরকার চাই না। আমরা কিন্তু ভালো ছিলাম। আমি তো বিএনপি করি, কিন্তু আমি বিএনপি সাপোর্টে আমি লিখি মনে হয় সরকার ভালো আছিল বিএনপি থেকে। শেখ হাসিনা দেশ থেকে তারাই দিচ্ছেন, একবারে কামাই রয়েছেন। এই দেশে যোগ্য মূল্য দাম তারা কমাইতে পারলেন না। শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে, এই উন্নয়ন 100 বছরের কোনো ভিত্তি করতে পারবো না। তার আগের সরকার আমরা আসিলাম, ভালো আসিলাম। 19 বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় নাই ভাই। আগে মোটামুটি ভালোই আসিলাম ভাই, রিক্সা চালায়া মোটামুটি ডেলি দৈনিক 1500, 1600, 1700 টাকা কামাইছি। গাড়ি জমা দিয়া দৈনিক 1000-1200 টাকা আমি বাড়ি থেকে দিয়া পাঠাইছিলাম। শেখ হাসিনা কি দেশের জন্য কিছু করে নাই? বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার নেতৃত্ব দেয় নাই? আজকে বঙ্গবন্ধু নিয়ে এত বাজে বাজে কথা বলছে। আগে ভালো ছিলাম আমরা অনেক, 2 মুঠো ভাত নিয়ে সংসার করে দুধ ভাতে খাইতাম। এখন দুধ ভাত কেন, এখন ওনারে থাকতে হবে বউ বাচ্চাকে নিয়ে। তা যদি ইনকাম না করতে পেটে মানুষের খুন করবো। আমি যদি ইনকাম বউ বাচ্চাকে না করে মিলে খাইতে পারি, তা আমি কি করবো কোন? শেখ হাসিনা বীর বেশে আসবে ফিরে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের 4 মাসের মাথায় এসে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা আসলে কোথায় গিয়ে ঠেকেছে, এরকম একটি বিশ্লেষণ নিশ্চয়ই প্রতিটি মানুষের মধ্যে কাজ করছে। পাশাপাশি এই সরকার গঠিত হওয়ার পর থেকেই আগের সরকারের সঙ্গে একটি তুলনামূলক চিত্র প্রতিটি মানুষ আঁকার চেষ্টা করছেন, অন্তত সাধারণ মানুষ। প্রিয় দর্শক, সেই জায়গা থেকে আমার নিজের একটি আগ্রহ ছিল। অনেকেই বলছেন যে আগেরটাই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। কতটা ভালো ছিল, অথবা আসলেই কি ভালো ছিল? সেই কৌতূহলের জায়গা থেকে আমি একটি জরিপ চালিয়েছি আমার ইউটিউব চ্যানেল মানচিত্রে। সেখানে প্রশ্ন ছিল, কে বেশি জনপ্রিয়? অপশন 1-এ ছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম, এবং অপশন 2-এ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো রাজনীতিবিদ নন, তার সঙ্গে কেন শেখ হাসিনার তুলনা? ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতিবিদ না হন, তিনি এবং শেখ হাসিনা তো দুজনেই সরকার প্রধান, একজন ছিলেন এবং একজন আছেন। সেই জায়গা থেকে একটি তুলনা করা যেতেই পারে। এবং যেহেতু শেখ হাসিনার পরপরই বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে, সেই জায়গা থেকে দুজনের মধ্যে একটি তুলনা তো স্বাভাবিকভাবে আসতেই পারে। তবে এই জরিপের ফলাফল দেখে দর্শক আমি নিজেই বিস্মিত। আমার সব ধরনের ধারণা ভেঙে দিয়েছে এই জরিপের ফলাফল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে নাকি অনেক ভালো ছিল। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল সাধারণ জনগণ ভালো ছিল, এমনই মন্তব্য করেছে সাধারণ জনগণ। ডক্টর মোহাম্মদ ইউনূস সে নাকি ভালো না, তার আইন ব্যবস্থা বিভিন্ন প্রসঙ্গ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে সাধারণ জনগণ। তাদের সেই বক্তব্য শুনবো, সম্পূর্ণ নিউজটি দেখবেন। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা জরিপ হয়েছে। এই জরিপে শেখ হাসিনা অনেকটা এগিয়ে আছে। এই বিষয় নিয়ে তথ্য আছে আজকের এই ভিডিওতে, সম্পূর্ণ নিউজটি দেখবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আর যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেন, নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। কথা বলাচ্ছি না, চলে যাচ্ছি ভিডিওতে। তার আগের সরকার আমরা আসিলাম, ভালো আসিলাম। 19 বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় নাই ভাই। আগে মোটামুটি ভালোই আসিলাম ভাই, রিক্সা চালায়া মোটামুটি ডেলি দৈনিক 1500, 1600, 1700 টাকা কামাইছি। গাড়ি জমা দিয়া দৈনিক 1000-1200 টাকা আমি বাড়ি থেকে দিয়া পাঠাইছিলাম। শেখ হাসিনা কি দেশের জন্য কিছু করে নাই? বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার নেতৃত্ব দেয় নাই? আজকে বঙ্গবন্ধু নিয়ে এত বাজে বাজে কথা বলছে। আগে ভালো ছিলাম আমরা অনেক, 2 মুঠো ভাত নিয়ে সংসার করে দুধ ভাতে খাইতাম। এখন দুধ ভাত কেন, এখন ওনারে থাকতে হবে বউ বাচ্চাকে নিয়ে। তা যদি ইনকাম না করতে পেটে মানুষের খুন করবো। আমি যদি ইনকাম বউ বাচ্চাকে না করে মিলে খাইতে পারি, তা আমি কি করবো কোন? শেখ হাসিনা বীর বেশে আসবে ফিরে বাংলাদেশে। শেখ হাসিনা বীর বেশে
আজকে 2-3 মাস ধরে আমরা অনেক সমস্যা গতিতে বাস করতেছি। আমাদের রাস্তায় অটোগুলো হওয়ার পরের থেকে আমরা রাস্তায় হওয়ায় বর্তমান 2-3 মাস ধরে আজকে আমরা অনেক অসুবিধায় ভোগ করতেছি। আমি কি করব? আমাকে তো ভাত দিতে হবে, পেটে ভাত দিতে হবে, পানি দিতে হবে, চা খাইতে হবে, সিগারেট খাইতে হবে। আমি কি করব? আমি কোনো দল করি না, কিন্তু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। আগেই ভালো ছিলাম, দেশে আইনের শাসন নাই, তা চিন্তাই রাহাজানি সারা বাংলাদেশটা ভরে গেছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আমরা ভালো নাই। আমরা আগেই ভালো ছিলাম। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশেতে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা ইয়া চুরি ডাকায় হয়ে থাকা। আমাদের সরকার, আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোনো সরকার চাই না। আমরা কিন্তু আমি তো বিএমপি করি, কিন্তু আমি বিএমপি সাপোর্টে আমি লিখি মনে সরকার ভালো আছিল বিএমপি থেকে। শেখ হাসিনা দেশ থেকে তারাই দিচ্ছেন, একেবারে কামাই লাইছেন। এই দেশে যোগ্য মূল্য দাম তারা কমাইতে পারলেন না। শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে, এই উন্নয়ন 100 বছরের কোনো ভিত্তি করতে পারবো না। এই সোনার মুরগিটা আপনার দেশ থেকে তারাইছেন, কেন তারাইলেন? এই দেশটা করার যোগ্য লাইছেন ওরা বর্তমান। আগে একটু নিজের স্বার্থের কারণে করেছে তারা। সাধারণ জনগণ এখন ভালো নেই। না না, নিজের স্বার্থ উদ্ধার করার লাগেন তারা হইলে এই আন্দোলনটা করছে। শেখ হাসিনা আমরা তো ভাবছি যে তারা পরিবর্তনের ডাক দিছে, পরিবর্তন করবো, দ্রব্যমূল্যের দাম কমাইবো, এরকম কোনো কিছুই দেখলাম না। আর দেশ আগেই তো ভালো ছিলাম, আগে মোটামুটি ছিলাম আর কি, আলহামদুলিল্লাহ। এখন তো বহুত রকম সমস্যা। কিনতাম 1 কেজি, এখন কিনতে হয় 250 গ্রাম। জিনিসপাতির দাম বেশি, 80 টাকা আলু, 200 টাকা কেজি তেল। বাংলাদেশে তো আগে ভালো আছিলাম, কিন্তু আগের থেকে খারাপ আছি এখন, আগে ভালো ছিলাম। আমি খুব খারাপ আছি ভাইয়া, পরিস্থিতি খুব খারাপ। আগে যেরকম এই জরিপের ফলাফল দেখে দর্শক আমি নিজেই বিস্মিত। আমার সব ধরনের ধারণা ভেঙে দিয়েছে এই জরিপের ফলাফল। এবং এটা যেহেতু একটি উন্মুক্ত জরিপ, টেক্সট পোল, এখানে ম্যানিপুলেট করার মিনিমাম কোনো ধরনের সুযোগ নেই। এটা আপনারা জানেন, এটি সাধারণ কোনো ব্যালট পেপারে ভোট নয়। তো জরিপের ফলাফলে যদি দেখা যাচ্ছে এখানে ভোট পড়েছে 22,000। এই 22,000-এর মধ্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন কত? 6,000 ভোট, 6,000 সামথিং। আর শেখ হাসিনা পেয়েছেন 74% ভোট, অর্থাৎ 22,000-এর মধ্যে 16,000-এর বেশি ভোট পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে কমেন্ট পড়েছে 1,600-এরও বেশি। বিষয় হচ্ছে যে কেন শেখ হাসিনার জনপ্রিয়তা এমন ভাবে বাড়ছে জ্যামিতিক হারে? কেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিপুল পরিমাণ একটা প্রত্যাশার জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি সরকার আমাদের সামনে এলো, কেন তার জনপ্রিয়তা এইভাবে ধসে পড়ছে? নিশ্চয়ই এটি আমাদের বিশ্লেষণের জায়গা রয়েছে। আমরা যে যার মতো করে বিশ্লেষণ করতে পারি, অন্তত যাদের উদ্দেশ্য ভোটটি ছিল সেই সাধারণ মানুষরা কি বলছেন আমি তাদের বক্তব্যের কিছু কিছু অংশ যদি আপনাদের সামনে তুলে ধরি, আমার মনে হয় অনেকের সঙ্গে মিলে যাবে, 100% না মিলুক। যেহেতু প্রায় 1700 কমেন্ট পড়েছে, আমি সব তো পড়া সম্ভব নয়, কিছু মানে অংশ বিশেষ বা গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো রয়েছে আমি সেগুলো একটু বিশ্লেষণের জায়গা থেকে তুলে ধরতে চাই আপনাদের কাছে। এখানে প্রথমেই একজনের মন্তব্য দিয়ে শুরু করতে চাই, কেন আমি ব্যাখ্যায় গেলাম এই ভোটের ফলাফল নিয়ে। কারণ অনেকে রিকোয়েস্ট করেছেন ভোটের ফলাফলগুলো বিশ্লেষণ করার জন্য। যেমন একজন লিখেছেন, পান্না সাহেব শির দ্বারা যদি সোজা থাকে তাহলে এই জরিপ নিয়ে একটা ভিডিও বানাবেন, কমেন্টগুলো পড়বেন। শির দ্বারা সোজা রাখার চেষ্টা করি, এখনো চেষ্টা করে যাচ্ছি। সেই জায়গা থেকেই দর্শকের চাওয়া থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি এটি বিশ্লেষণ করছি, অন্তত দর্শকের মতামতের জায়গা থেকে। এখানে আকাশ খান নামে একজন লিখেছেন, 2 জন ভিন্নভাবে বিখ্যাত, একজনকে জাতি ঘৃণার সাথে, অন্যজনকে সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানের সঙ্গে শ্রদ্ধা করে, আরেকজনকে ঘৃণার সঙ্গে স্মরণ করে।
আচ্ছা, আরেকজন লিখেছেন, আগেই ভালো ছিলাম, আর কিছু বলার নাই। আমি বাংলাদেশের পক্ষে, আমি পাকিস্তান চাই না, আবার ভারতও চাই না। বিশ্বজিৎ দীপু তিনি লিখেছেন, স্বাধীনতার বিপক্ষ শক্তি এখন স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলে, শুনলে কেমন জানি হাসি পায়। শামসুর রহমান তিনি বলেছেন, স্যার আসসালামু আলাইকুম। বর্তমানে বাজারে জিনিসপত্রের দাম অনেক, চারদিকে অশান্ত পরিবেশ। আমরা চেয়েছিলাম জিনিসপত্রের দাম কম হোক, কিন্তু তা আরো বেড়েছে। সেই হিসেবে আমরা বর্তমানে ভালো নেই, চুরি ছিনতাই বেড়ে গেছে। স্যার আপনি নিরপেক্ষ সাংবাদিক, নিরপেক্ষভাবে উপস্থাপন করুন। এরপরে ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম মিনার তিনি বলছেন, দয়া করে শেখ হাসিনার সাথে ইউনূসকে তুলনা করবেন না, দুইজনের বিচরণ ক্ষেত্র আলাদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনীতি করেছে একজন এবং অন্যজন ষড়যন্ত্র করেছে। ইতিহাসে অনেকে হঠাৎ করে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল, যাদের ইতিহাস আপনি আমাদের চেয়ে অনেক ভালো জানেন, অনেকের চেয়ে। জি মিনার সাহেব, আমি আগেই বলেছি দুইজন দুই জায়গার মানুষ হলেও আমাদের দৃষ্টিতে তারা এই মুহূর্তে একজন সাবেক সরকার প্রধান, একজন বর্তমান সরকার প্রধান, এই জন্য তুলনাটি আনা হয়েছে। আর ব্যাখ্যাটা আমি আগেই দিয়েছি। রহমত খান তিনি বলছেন, পান্না ভাইকে অনুরোধ করছি এই জরিপের মানুষের মন্তব্যগুলি নিয়ে একটি ভিডিও বানাবেন। আমি সেই 91 থেকে ভোটার, বর্তমান সরকারি চাকরি থেকে অবসর নিয়েছি। আমি কখনো নৌকায় ভোট দেই নাই, ইনশাল্লাহ সুযোগ পেলে এবার নৌকায় ভোট দিব। ভাই অনুরোধ আমার কমেন্টটা পড়বেন। জি রহমত সাহেব, পড়েছি এবং আপনার মানসিকতা সম্বন্ধে আমরা জানতে পেরেছি। মিষ্টি হাসান তিনি বলছেন, আগে বুঝতে পারিনি ছাত্রদের পক্ষে ছিলাম, এখন বুঝতে পারছি ভুল করেছি। আলোকিত কক্সবাজার এরকম একটা আইডি থেকে মন্তব্য এসেছে, দেশের মানুষ মনে করেছিল শেখ হাসিনার চেয়ে অন্য কেউ ভালো করে দেশ চালাতে পারবে, কিন্তু পরিবর্তনের পর মানুষ বুঝতে পারছে সাধারণ মানুষ ভুল করেছে। তারা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশের পরিচালনায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এখন তো দেশটা রসাতলে গেছে, আমরা কি করব? এই ক্ষতি কিভাবে পুষিয়ে নিব বলুন? অ্যাডভোকেট এ কে রতন তিনি লিখছেন, ইউনূস যখন বুঝতে পেরেছে তার জনপ্রিয়তা নেই, তখনই সে ভারত নিয়ে রাজনীতি ধর্ম খেলা শুরু করেছে রাজনীতিতে। আলী হাসান লিটন তার মন্তব্যটা অনেক বড়, আমি সংক্ষেপে বলছি। শেখ হাসিনা পরবর্তী ডক্টর ইউনূস সরকারকে আমরা আমাদের মসিহ মনে করেছিলাম, বাস্তবতা সেটি, কিন্তু মানুষ হয়তো হোঁচট খেয়েছে অনেক জায়গা থেকে। তিনি বলছেন, সেই আশা নিয়েই 24 সালের গণ আন্দোলনে যোগ দিয়েছি, আমাদের আন্দোলন সফল হয়েছে, কিন্তু আমাদের সেই মসিহকে আর খুঁজে পেলাম না। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ আর 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশের মাঝে আকাশ পাতাল পার্থক্য খুঁজে পাই আমরা। আগে দ্রব্যমূল্য কিছুটা বেশি হলেও আমাদের আয় ছিল বেশি, বর্তমানে দ্রব্যমূল্য আমাদের নাগালের বাইরে চলে গেছে, বিপরীতে আয় নেমে গেছে অর্ধেকে। তারপর তিনি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেছেন, চুরি ডাকাতি ছিনতাই নিয়ে কথা বলেছেন, অনেক বড় মন্তব্য। আরেকজন লিখছেন, বর্তমানে বাংলাদেশ কে চালাচ্ছে পান্না ভাই? আশা করি উত্তর দিবেন। ভাই আমরা বর্তমানে ভালো নেই, আল্লাহ হাফেজ। ভাই এক্সাক্ট উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি যেমন মাঝে মাঝে উত্তর দেওয়ার চেষ্টা করছি, অনেকে ভালো লাগে অনেকে খারাপ লাগে, তবে আপনার কথার সঙ্গে নিশ্চয়ই আমি অনেকাংশে একমত। আরেকজন লিখছেন বিএসএল সৌরভ, তিনি বলছেন, আমি একজন জুনিয়র আইনজীবী, বিশ্বাস করুন সংসার চালানো একরকম দায় হয়ে পড়েছে, বলতে বাধ্য হচ্ছি আগে অনেক ভালো ছিলাম। নাজমুল হুদা তিনি লিখছেন, আপনার নিশ্চয়ই ভোটের ফলাফল ভালো লাগবে না, কিন্তু কি করবেন, জনগণ যেটা চায় তাই তো হবে। আপনি না আবার বলেন ভারতের জনগণ ভোট দিয়েছেন, যেহেতু শেখ হাসিনার পক্ষে যাচ্ছে না। আমি মনে করতে চাই অন্তত এই জরিপ নির্মোহভাবে মানুষ ভোট দিয়েছেন যারা অংশগ্রহণ করে থাকেন, এবং ম্যানিপুলেট করার তো কোনো সুযোগ নেই, তাই না? তো সেই জায়গা থেকে আমাদেরকে এটি বলতেই হচ্ছে। এবং যেই কমেন্টগুলো প্রিয় দর্শক আপনাদের সামনে পড়লাম, আরো কিছু কমেন্ট যদি পড়ি।
লাইমা খাতুন, 5 আগস্ট আগে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম, কিন্তু দেশের যে অবস্থা হয়েছে কথা দিলাম আজ থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সমর্থন করব। রাজীব মনি তিনি বলছেন অনেক আশা নিয়ে ইউনূসকে সাপোর্ট করেছিলাম, আশাবাদী ছিলাম এই সুযোগে আমাদের দেশটা পিছনের সব ব্যর্থতা গুছিয়ে সামনে এগিয়ে যাবে, এখানে সবাই তার মনের ভাব প্রকাশ করতে পারবে অকুতু ভয়ে। কিন্তু এখন যা হচ্ছে তা দেখে মনের শ্বাসই শুধু বের হয়। এখন তাকে দেখে মনে হয় তিনি বাংলাদেশকে এগিয়ে নিতে নয় বরং পিছিয়ে দিতে এসেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস উল্লেখ করে বলছেন, একটা চরম সত্য কথা কি স্যার, প্রতিশোধ পরায়ণ হয়ে ভালো কিছু করা যায় না। আমার সবচেয়ে ভালো লেগেছে এই মন্তব্যটির এই অংশটি, সব মন্তব্য মিলিয়ে, প্রতিশোধ পরায়ণ হয়ে আসলে ভালো কিছু করা যায় না। আরেকজন লিখছেন, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, ইউনূস সাহেব এটার বাস্তব উদাহরণ। সাজিদুল দুলাল তিনি বলছেন, আমি একজন সরকারি কলেজ শিক্ষক, রাষ্ট্র নিয়ে অনেক কিছু বলার আছে, তবে তা বিশ্লেষণের জায়গা এটা নয়, শুধু কলেজের পরিবেশটাই জানাচ্ছি। বর্তমান ছাত্ররা শিক্ষক জাতির মানহানি করে এতই ঔদ্ধত্যের চরিত্র ধারণ করেছে তা ভয়াবহ। ক্যাম্পাসের রাস্তায় সালাম প্রাপ্তি তো দূরের কথা, রাস্তায় সাইড আমাদেরকে দিতে হয়। আর শ্রেণীতে পাঠদানে আরো রূঢ় অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে যা চাকরি জীবনে পায়নি। তাই এই জাতি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। আজ আমার কাছে মনে হয় ডিসেম্বরের স্মৃতি যেন জাতি রোমন্থন করতে পারছে না বা সুযোগ পাচ্ছে না। মিস্টার মাসুদ তিনি লিখেছেন, আমি কোনো দলকে বিশ্বাস করতাম না, তবে 5 তারিখের পর থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার ভরসার জায়গায় রেখেছি। মোহাম্মদ ওসমান তিনি লিখছেন, ভাই আমি একজন প্রবাসী, 15 বছর আগে দুবাই এসেছি, এখন অবধি দুবাইতে। বিশ্বাস করুন সংসার চালাতে এখন অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, আগে অনেক অনেক বেশি ভালো ছিলাম, অতএব আমাদের এই কষ্টের জন্য আপনারাই অনেকটা দায়ী। হ্যাঁ, দায়ী হতেই পারি আমরা, তবে এটুকু বলে রাখি বর্তমানে সবকিছু দিয়ে আগেরটা জায়েজ করা যাবে না। যেমন আগের রিজিমের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম, অবশ্যই এখন যে রিজিম চলছে সেটার বিরুদ্ধেও আমরা কথা বলার চেষ্টা করছি। যা কিছু অসঙ্গতি, যা কিছু অনিয়ম, যা কিছু আমাদের কাছে রাষ্ট্র সমাজ দেশের মানুষের বিরুদ্ধে বলে মনে হচ্ছে, অবশ্যই আমরা সেই চেষ্টাগুলো করছি যতটা পারছি। জামাল উদ্দিন লিখেছেন, 5 আগস্টের পর আশা করেছিলাম দেশে কোনো বিভাজন থাকবে না, কিন্তু সরকার এবং জামাত একসাথে দেশকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে। শেখ নজরুল ইসলাম তিনি লিখছেন, এ ধরনের প্রশ্ন করা আপনার মতো একজন বিজ্ঞ সাংবাদিকের পক্ষে কি মানায়? ডক্টর ইউনূসকে একজন ফ্যাসিস্ট, আগে সেটা প্রমাণ করুন। ফ্যাসিস্ট কিনা, এখানে যে মন্তব্যগুলো এসেছে এর বাইরেও আরো মন্তব্য আছে, আমি মাত্র হয়তো 50-60টার মতো পড়েছি খুব বেশি হলে, দয়া করে আপনি পড়ে দেখুন। এখানে তো সব মত পথের মানুষ আছেন, তাই না? আমার এই ইউটিউব চ্যানেলে মানচিত্রে বাস্তবতা হচ্ছে, আমরা মানি আর না মানি, শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে। যেই জনপ্রিয়তার ব্যারোমিটারে আমরা দেখছিলাম যে কোথায় তলানিতে গিয়ে পৌঁছেছিল 5 আগস্টের আগে, সেটা ক্রমান্বয়ে বাড়ছে জ্যামিতিক হারে। কেন বাড়ছে দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের এইসব ভোটদাতা তাদের মন্তব্য থেকেই জানতে পারছেন, বুঝতে পারছেন। আমার আপাতত এই মুহূর্তে আর কোনো ব্যক্তিগত বিশ্লেষণ নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই, এবং যারা ভোট দিয়েছেন, কমেন্ট করেছেন, অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নিজের চিন্তার জগতেও একটা ধাক্কা লেগেছে, ধাক্কা দেওয়ার জন্য। ভালো থাকুন সবাই। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখতে পেয়েছি আজকের এই নিউজ থেকে। সাধারণ জনগণ বর্তমান সরকার ডক্টর ইউনূসকে নিয়ে যে মন্তব্য করেছে তাদের সেই বক্তব্য শুনতে পেরেছি। এমনকি আমরা দেখতে পেয়েছি জনপ্রিয়তা কার বেশি, শেখ হাসিনা না ডক্টর ইউনূসের। তাদের ভিতরে যে একটা জরিপ হয়েছে, এই জরিপ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে পান্না ভাই, তার সেই আলোচনা, তার সেই বক্তব্য আমরা সকলে শুনতে পেরেছি। সম্মানিত দর্শক, আপনাদের কি মতামত মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।